10 বছরের বাচ্চা আবুল বারাকাত ইউসুফ বারবরি রহমাতুল্লাহ আলাইহি বাবা হঠাৎ একদিন বাবা বাড়িতে প্রবেশ করে দেখছে বৃদ্ধা মা, ওই মা জননী অঝর নয়নে কাঁদছে। তার যে বোনটা আছে বাবা, ওই মহিলার যে কন্যা সন্তানটা আছে, ওই মহিলাটাও কাঁদতাছে, ওই মহিলাটাও কাঁদে গো। তখন ইউসুফ বারবরি রহমাতুল্লাহ আলাইহি একটা ডাক দিয়ে বলে, মা গো, কিসের কারণে তুমি এত কান্না কাঁদছো গো মা? কি কারণে এত কান্না কাঁদছো? আমার বোন কেন কান্না করে? আমার বুবু কেন কান্না করে গো? এবার বাবাজি মা জননী বলছে, বেটারে, এই মালদ্বীপের জমিনে, এই মালদ্বীপের জমিনে প্রত্যেক 6 মাস পরে একটা করে আই বড় মহিলা, একটা করে তরুণ মহিলা তাকে সুন্দর ভাবে বধূ রূপে সাজায়া ওই যে মালদ্বীপের সাগরের পাড়ে যে মন্দিরটা আছে, ওই মন্দিরে রেখে আসতে হয়। আর নচয়েত জিনেদের সরদার, জিনেদের দেবতা, জিনেদের যে বাবাজি, তারা জিনেদের মধ্যে এই বাবাজি সর্দার আপনার তাণ্ডব চালিয়ে গোটা মালদ্বীপকে ডুবাইয়া দেয়, মালদ্বীপের মানুষগুলাকে মেরে ফেলে। এর কারণে প্রত্যেক 6 মাসে একটা করে মহিলা ওই মন্দিরে রেখে আসতে হয়। যখন ওই মহিলাটা রেখে আসে রাতের বেলাতে, ওই রাক্ষস এসে ওই মহিলার সাথে কুকর্ম করে মহিলাকে ছিন্ন ভিন্ন করে শেষ করে দিয়ে আবার চলে যায়। পরের দিন সকাল বেলাতে আমাদের সরকারের মানুষ গিয়ে ওই লাশখানা নিয়ে এসে দাফন করে দেয়। বাবা রে, আজকে লটারিতে আমার কন্যা, আজকে লটারিতে আমার বিটির নামটা উঠেছে। আমি জনম দুঃখিনী মারে, আমি বেটারে, আমি 10 মাস পেটে ধরা মা, আমার মা জননী হয়ে আমি মা হয়ে কেমন করে আমার বিটিকে দেব? এ বাবাজি লম্বা ঘটনা শোনা। মানিকের আবুল বারাকাত ইউসুফ বারবরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা গো কান্না করিয়েন না, কারণ ইসলাম এগুলাতে বিশ্বাস করে না। কারণ আশরাফুল মাখলুকাত হলো মানুষ, জিনেদের সর্দার তো দূরের কথা বাবা, সব মানুষকে দেখে ভয় পায় রে বাবা। সবাইকে আমার আল্লাহ মানুষের গোলাম বানায়া দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবাজিরা, এই মালদ্বীপের জমিনে ইউসুফ বারবরি রহমাতুল্লাহ আলাইহি বলছে, মা গো আমার বোনটাকে নিয়ে আপনি লুকিয়ে রাখেন। এই দেখেন আমার দাড়ি উঠে নাই, এই দেখেন আমার মুছ উঠে নাই। মা গো আমাকে আপনি মহিলা সাজে সাজায়া দিবেন, আমাকে বধূ সাজে সাজায়া দিবেন। আমি ইউসুফ বারবরি, আমি আজকে যাব রাতের বেলাতে মন্দিরে, দেখি আজ কোরআনের পাওয়ার বেশি না যে জিনেদের পাওয়ার বেশি, জোরে বলেন সুবহানাল্লাহ। আজ দেখা যাবে কোরআনের পাওয়ার বেশি না জিন জাতির পাওয়ারটা বেশি, এটা আজকে দেখা যাবে। ও মুসলমান ভাইয়েরা, ও গোমার কালেমাওয়ালা মুসলমানেরা, ও নবীওয়ালা মুসলমানেরা, বাবা রে, এবার সরকারের লোক চলে আসলো বাবা, প্রশাসন এসে বাড়িটা ঘেরাও করে নিয়েছে। আবুল বারাকাত ইউসুফ বারবরি রহমাতুল্লাহ আলাইহিকে সুন্দরভাবে, এত সুন্দর নুরানি চেহারা বাবা, এত সুন্দর নুরানি চেহারা, কোরআনওয়ালা মানুষ একটা বাবা গো, বুকে কোরআন যখন সুন্দরভাবে সাজায়া দিয়েছে, এরপরে বাদশার দরবারে নিয়ে যাবে গাড়িতে করে, বাদশার দরবারে চেক করা হবে, যাচাই করা হবে এই মহিলা না পুরুষ, হ্যাঁ এটা যাচাই করা হবে। কিন্তু রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ তাকে বাঁচায় গে। সুন্দর করে সাজায়া দিয়া এবার প্রশাসনের হাতে উঠায়া দিয়েছে। অনেক মহিলারা বাবা কেউ যেতে চাই না, কান্না করে বলে, মা যাব না গো মা, বিদায় দিও না মা, বিদায়
গায়ে দিও না, কিন্তু আমার আল্লাহর গোলাম এটা কোরআনওয়ালা মানুষ, মসজিদ ভালোবাসনেওয়ালা মানুষ, ওই মানুষটা বাবাজি উনি বাবাজি কোনো কিছু না করে চলে যাচ্ছে। প্রশাসনেরা বলে এইরকম মহিলা এর আগে একটাও মিলেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে তাদের আদর্শ তো ওরকমই হবে রে বাবা। যখন বাদশার দরবারে হাজির হলো, চেক করবে, যাচাই করবে এই মহিলা না নারী দেখা যাবে, তখন বাবাজি বাদশার বিবি ডাক দিয়ে বলে, বাদশা গো, ও জাহাপানা, এত সুন্দর ভাবে ঘুমটা দেয়া আছে, এত সুন্দর ভাবে কাপড় দেয়া আছে, এই মহিলাটাকে আপনি বেইজ্জতি করিয়েন না, এর ইজ্জত দেখার হুকুম কাউকে দেন না। রাখে আল্লাহ, মারে আল্লাহ, তাকে বাঁচাই কে। এবার বাবাজি চলে গেল, এবার নিয়ে চলে গেল আপনার মন্দিরে, মন্দিরে নিয়ে গিয়ে মন্দিরে রেখে দিয়া চলে এসেছে। খেলা তো এবার শুরু। কোরআনের পাওয়ার বেশি না জিনেদের সরদারের পাওয়ার বেশি? এ বাবাজি, নতুন কোন ঘটনা, একই ঘটনা ঘটেছিল নবীর সাহাবী উমারে ফারুকের জামানাতে। এই ঘটনাই ঘটেছিল বাবা। উমারে ফারুকের চিঠির কারণে পানি স্তব্ধ হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবাজি ইউসুফ পারবরী রহমাতুল্লাহ আলাইহি বাবা মন্দিরের কাছে, মন্দিরের ভিতরে এবার বাবা কোরআন তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মন্দিরে কোরআন তেলাওয়াত যখন শুরু করেছে, রাত 12টা যখন বেজে গেছে, একেবারে ইউসুফ পারবরী, আবুল বারাকাত ইউসুফ পারবরী রহমাতুল্লাহ আলাইহি নজর করে দেখে সাগরের মাছ থেকে একটা বাবা দানব এমন ভাবে উঠছে, পানি তখন এমন ভাবে উথাল পাথাল খেলতে শুরু করেছে। আমার আল্লাহর গোলাম, আমার আল্লাহর বান্দা, কোরআনওয়ালা মানুষটা, কোরআনওয়ালা ছেলেটা বাবা ইউসুফ পারবরী রহমাতুল্লাহ আলাইহি বলে, তুই আয় আমার কাছে, দেখি তোর পাওয়ার বেশি না কোরআনের পাওয়ার বেশি। বাবা রে, যখন বাবাজি চলে এসেছে দানব, আসার পরে বলে, তুমি কে? বলে, আমি হইলাম আল্লাহর গোলাম, আমি হইলাম আল্লাহর গোলাম। এই কথা যেমন মুখ দিয়া বলে, এখানে তো একটা নারী থাকার কথা। বলে, আজকে নারী নাই, আজকে তোকে সাইজ করার জন্য আমি এখানে এসেছি। বলে, তোকে আজকে আমি দুনিয়াতে আর বাঁচতে দেব না। আমার আল্লাহর গোলাম আবুল বারাকাত ইউসুফ পারবরী রহমাতুল্লাহ আলাইহি বলছে, ওরে দানব রে, কাকে শেষ করার কথা বলছিস? যে আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে, যেমন আক্রমণ করতে যাবে কি? আর বাবা আবুল বারাকাত ইউসুফ পারবরী রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে বাবা কালেমা আপনার সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করেছে। যেমন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু হয়েছে, আর দানব বাবা পিছনে পালাতে আরম্ভ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনে পালাতে পালাতে বলে, দানব শোন, এরপরে যদি কোনদিন এই মালদ্বীপের জমিনে যদি কোনো মানুষকে কষ্ট দিস, এরপরে তোকে আর জিন্দা ছাড়বো না। জিনেদেরকে শিশির ভিতরে মানুষরা ভরে না গো? হ্যাঁ, সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, সকাল বেলায় যখন আপনার প্রশাসনের মানুষ হাজির হলো, দেখে একটা যুবক, একটা ছেলে 12 বছরের সন্তান বসে বসে কোরআন তেলাওয়াত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি একে ধরে নিয়ে চলে গেল আপনার বাদশার কাছে। বাদশা গিয়াসউদ্দিন নাম ছিল, গিয়াসউদ্দিন বাদশার। এই গিয়াসউদ্দিন ডাক দিয়ে বলছেন যে, তুমি কে? বলে, আমি আল্লাহর গোলাম। বলে, তুমি কি মন্দিরে ছিলে? বলে, হ্যাঁ আমি ছিলাম। কিন্তু তোমাকে তো মেরে ফেলার কথা, কেন মারতে পারলো না? বলে, আমাকে মারতে পারেনি, এটার কারণ হলো আমি আল্লাহর কোরআনের হাফেজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনের হাফেজ, এর কারণে আমাকে মারতে পারেনি। আমি কথা দিলাম গো
বাদশাহ আর মালদ্বীপের জমিনের মানুষকে মরতে হবে না, আর আপনাদের মেয়ে সন্তানকে ওই মন্দিরে রাখতে হবে না, আর আপনাদেরকে পানিতে আপনাদেরকে ডুবাবে না, আর আপনাদের ঘর বাড়িকে ভাঙিয়ে ফেলবে না। ওই দানবকে জনমকার শিক্ষায় আমি দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি বাদশা বলে বিশ্বাস করি না, আবার হবে 6 মাস পরে এবার আবার হবে। বলে তবে শর্ত আছে। বলে কি শর্ত? যদি বাবাজি এই শর্ত আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি শর্ত দিল, যদি মারতে না পারে তাহলে এই মালদ্বীপের জমিনে যত ইহুদি আছে আমার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হতে হবে। বাবাজি এ যুবকেরা, এমন একটা মায়ের সন্তান ছিল গো, এমন একটা বাপের সন্তান ছিল গো, যারা হাতে হাত দিয়া পুরো মালদ্বীপের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাই, ও তরুণ ভাই, আপনার আমার কালেমার ভাই। এরপরও বাবাজি আমাদের সমাজের মুসলমান এত আমরা নিম্ন হয়ে গেছি, এত নিচে নেমে গেছি আমাদের। এই যুবক ভাই, আপনাদের কি হয়েছে গো ভাই? এদের কি বৃদ্ধ মানুষগুলোর পেশাব চাপানি এদের গাডার বোধহয় আর বেশি ঢিল হয়ে গেছে। এদেরকে একটু দেখে রাখেন, এদের গাডারটা বেশি ঢিল হয়েছে। গাডা ঢিল হচ্ছে না ভাই? বেশি বেশি পেশাব হয় গো মানুষের। মনে হচ্ছে যে এদের আপনার বেশি বেশি পেশাবটা লেগে যুবক। আল্লাহ এই সমস্ত যুবকদেরকে হেদায়েত দান করুক, সকলেই বলেন আমিন। আমি আপনাদেরকে একটা কথা বলি বাবাজি, একটা ঘটনা আমার মাথার ভিতরে আল্লাহ মনে করে দিল আমাকে। এই উঠাউঠির কারণে আজকে যে ছেলে যারা উঠে গেল, যদি ওকে ধরি যে নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ আছে, বলো তো বাবা আর বলতে পারবে না। হুজুর জানি না, হুজুর জানি না, কি করব? তখন বাবাজি মাউর আর এখানে শিখতে চাই না, জানতে চাই না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলেই বলেন আমিন। আমি কাউকে গালি দিব না বাবাজি, তাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। শুনেন ভাই, এই ইসলাম ধর্মটা এমনি এমনি আসে না বাবা। তোমাদের মতন যুবক এইরকম বাবাজি মানুষগুলা, বৃদ্ধ মানুষ না, যুবকরা যাদের চুল কাঁচা, কালো চুল যাদের, এই সাদা চুলকে আবার যারা কালো করে ওদের কথা বলছি না, যাদের চুল কালো, এরা আমার নবীর পাশে দাঁড়িয়ে এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রক্ত দিয়ে বিবিকে বিধবা করে, সন্তানকে এতিম করে বাবাজি এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। আজকে সেই কালেমা পড়ার ঘরে জন্ম নিয়েছে, তার মা মুসলমান, বাপ মুসলমান, দাদু মুসলমান, দাদি মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। এরপরে বাবাজি নামাজ পড়তে জানে না। এরপরে বাহাদুরি। বাবাজি আমার সোনামানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে ইসলামটা, একটু আপনাদেরকে বলি একটা ঘটনা, 5 থেকে 10 মিনিটের মধ্যে ঘটনাটা আমি বলে বাবাজি বলবো, একটু আপনারা শুনবেন না? আপনারা বাবাজি উঠাউঠি করবেন। যাদের উঠতে মন চাইছে আগে আগে উঠে পড়েন, বারবার উঠলে তার কেটে যায়, বক্তারও তার কাটে, প্রত্যেকটা বক্তার অসুবিধা হয়। এরা বাবাজি এই সভা নষ্ট করা লোকেরা, সভা নষ্ট করা লোক। কিয়ামতের দিন এদেরকে হিসাব দিতে হবে বাবা, কিয়ামতের দিন হিসাব দিতে হবে। আমি বললাম যে এই সভাতে যদি একজন উঠে আর একজনের উঠতে মন চুলকায় না, চুলকায় না গো, মন চুলকায়। তো ভাই আমি কষ্ট দিচ্ছি না ভাই, তোমাদের পা দুখানা আগায়া দাও। এই দুনিয়াটা কিচ্ছু না ভাই, কিচ্ছু না বাবা। নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও। মুতার প্রান্তরে যুদ্ধ হবে, ওইদিকে কাফেরদের সৈন্য হলো বাবাজি 2 লক্ষ, আর আমার নবী মুসলমানদের সৈন্য বানালেন মাত্র 3000। কয় হাজার? 3000। এই 3000 সৈন্য, এর ভিতরে 3টি আপনার সেনাপতি বানালেন।
প্রথমে বলছেন কোথায় আমার বালক পুত্র যাই দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। এ তো আমাদের মতো মানুষ তারা ছিল না। এত বলার পরেও, এত জ্ঞানের কথা বলার পরেও উঠা বন্ধ হয়েছে ভাই, উঠা বন্ধ হয়নি। কিন্তু নবীর কথা শোনার জন্য তারা আপনার হাহাকার হয়ে থাকতো যে এই কথাটা যদি শুনতে পেতাম, নবী কিছু বললে সেটা মানবো। তো সঙ্গে সঙ্গে তিনজনে দাঁড়িয়ে গেলেন, বললেন কোথায় তোমরা যাও, তিনজনে বাড়ি চলে যাও, বাড়ি থেকে সালাম করে এসো, বাড়ি থেকে সালাম করে এসো। বাবাজি আমার সোনা মানিকেরা, প্রথম যার নাম করেছে ওনার নাম হলো যায়েদ। উনি বাবাজি নবীজির পালিত পুত্র ছিল। উনি একটা ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতি বানায়া দিয়েছে গো নবী। আমার মা ঘরে বসে শুনতে পেয়ে যাবে, আমার মা আয়েশা শুনতে পেয়ে যাবে, আমার যাবার কোনো দরকার নাই। দ্বিতীয় জন বাবাজি জাফর বিন আবু তালিব, উনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়ে বলছে বিবি রে, আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে রে বিবি। বিবি রে, এতদিন তোমার সাথে আমি ঘর সংসার করছি গো বিবি, হয়তো তোমার আমি কোনো হক আমি আদায় করতে পারি নাই রে বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দিও বাবা রে। ওই বিবি আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে বলে আল্লাহ, আমার স্বামীকে আমার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও বাবা। ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা বৃদ্ধ একটা আঘাত করে বলছেন বিবি রে, ওরে আমার কলেজের টুকরা বিবি, উল্টা দোয়া করিও না রে বিবি, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না রে বিবি। বিবি রে, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানাইছে তিনজন। অতএব বিবি রে, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, নির্ঘাত আমি ওই মুদ্রার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি, তুমি উল্টা দোয়া করিও না। বিবির কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যাচ্ছে। বিবি কাটা কবুতরের মতন জমিনে পড়ে গড়াগড়ি আরম্ভ করেছে। ছোট ছোট বাচ্চাগুলা, ছোট ছোট বাটাগুলা, সন্তানগুলা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়ায়। ওই জাফর বিন আবু তালিব একবার পিছন ফিরে তাকাইলেন না, কারা কান্দে, একবার পিছন ফিরে তাকালেন না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা বাড়িতে গেলেন বাবা। নতুন বিবাহ করেছে, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি বাবা। ইভিনিং টাইমে বাড়ির বাইরে থেকে সালাম দিচ্ছে, বিবি কোরআন তেলাওয়াত করছে। বলে বিবি গো, একটু কোরআন তেলাওয়াত বন্ধ করো, আমি তোমার স্বামী এসেছি। স্বামী, বিবি গো, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো, আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমাকে নতুন বিয়ে বিবাহ করেছি, কোন হক আমি তোমার আদায় করতে পারি নাই রে বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও গো বিবি। বিবি গো একটা ডাক দিয়া বলছে, স্বামী গো, আল্লাহর নবী আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে স্বামী গো, একটা বার আপনি ঘরের ভিতরে আসেন গো স্বামী, আপনার সাথে নতুন বিবাহ হয়েছে,
স্বামী গো ভালো করে আপনাকে আমি দেখতে পাই না, একটা বার বাড়িতে আসেন। স্বামী ডাক দিয়ে বলছে বিবি রে আমি বাড়ির ভিতরে যাব না, আমি বাড়ির ভিতরে গেলে ও বিবি তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি ডাক দিয়া বলে স্বামী খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না, একটা নজর শুধু দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি ওই বাবা আপনার আব্দুল্লাহ ইবনে রাওহা বলছে বিবি রে তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো কিয়ামতের মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে আমাদের পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক আজ তোমার বিবিকে বিধবা করতে হই না রে বাবা, যুদ্ধের ময়দানে চলে গেল, এবার যায়েদের হাতে বাবা তরবারি ইসলামের পতাকা বাবা কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে হে বাবাজি একশো ভাই যায়েদকে কাফেররা ঘেরাও করে ফেললো, আল্লাহর নবীর সাহাবীকে শহীদ করে দিল রে বাবা। এবার দ্বিতীয় বাবা সেনাপতি জাফর বিন আবু তালিব আমার নবীজির চাচাতো ভাই, ওনার হাতে ইসলামের পতাকা আর তরবারি বাবা একেবারে কাল বৈশাখী ঝড়ের মতন গতিতে কাফেরদেরকে বাবা ঝুড়তে ঝুড়তে একটা সময় জাফরের বাবা হাতের উপরে আঘাত করে দিল, একটা হাত কেটে বাবা জমিনে পড়ে গেল, দ্বিতীয় হাতে যখন আঘাত করলো দ্বিতীয় হাত খানাও কেটে পড়ে গেছে বাবা। পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলে ওগো আল্লাহর নবী সাহাবী দয়ার নবীকে বলিও আমি জাফরের দুই হাত কাটা দুই পা কাটা এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা জাফরের দুই হাত কাটা দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া বাবা উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন হে মুসলমান বাবাজি ও আমার আব্বা জানেরা ও গো আমার এই হনুমন্ত নগরের মুসলমানেরা, আজকে বাবা গো তারা আপনার এই জীবন দিয়ে ইসলামটাকে প্রতিষ্ঠিত করলো। আজকে তুমি কোরআন পেলে নবী পেলে ইসলাম পেলে কেউ মারলো না। ও মুসলমান ভাইয়েরা রে দুনিয়া চাইছে বাবা আজ মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও, কিন্তু বাবা রে আজকে সেই জাফর বিন আবু তালিবের মতন আমি একটা মানুষকে বাবা দেখতে চাই আল্লাহর ঘর মসজিদের জন্য, আপনাদের মসজিদের জন্য বাবাজি একজন ব্যক্তিকে আমি শুধু দেখতে চাই বাবাজি, একটা বার আমি তাকবীর দিব একবার বাবা ইসলামের সবচাইতে যেটা বড় তাকবীর এই নারায়ে তাকবীরের ধ্বনি আমি একবার দিব, তবে বাবাজি একজন মানুষকে আমি দেখতে চাই মাত্র ৫,০০০ টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করবেন। ও বাবাজি আমি জানি না রে বাবা আল্লাহ কাকে কবুল করবে, কে জানি আল্লাহর ঘর মসজিদের দিকে নজর করবে, কে জানি আল্লাহর ঘরের দিকে তাকাবে, কে জানি আল্লাহকে বাবা খুশি করার জন্য উঠে আসবে। আমার ডানে বাবা সামনে পিছনে বাবাজি কোন ব্যক্তি আল্লাহ কাকে কবুল করবে সেটা আমি জানি না রে বাবা। ও সোনামানি কোন ব্যবসায়িক ভাই যদি থাকেন, কোন আল্লাহওয়ালা ব্যক্তি, কোন নবীওয়ালা ব্যক্তি যদি থাকেন, একজন ব্যক্তি বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই ৫,০০০ টাকা আমি আস্তে 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 আমি এই মসজিদে দিয়ে দেব। ও মুসলমান বাবাজিরা আমার ভাই জানেন আগো আপনাদেরকে বলবো ৫,০০০ টাকায় হবে না বাড়ি, হবে না গাড়ি, হবে না জমি দারি, ভাই মুসলমান
জানো নিভায়ো না ভাই মুসলমান ঠিক রাখো ঈমান এ ধর্মের বাতি জানো নিভায়ো না। শুরু হয়ে গেছে ভাই বাবাজি, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। বাপ, এই যে পেশা, কারো কাছে মসজিদের জন্য জোর করে টাকা নেওয়া হয় গো, হ্যাঁ তুই দিবি না কেন? কোন জালসাতে দেখেছেন জোর করে টাকা নিতে? আবদার করতে পারে, চাচা দেন তো, কিন্তু তাই বলে জোর করে কারো কাছে নেওয়া হয় না। কিন্তু যেমন শুরু হয়েছে বুঝতে পারছেন, এবার তো মৌলবি লিবে আর শুরু হয়ে গেছে উঠাউঠি। বাবাজি আমার সোনা মালিকের আমার ভাই, আপনারা বিদেশ থেকে এখনো 2টা বড় বড় বক্তা আপনারা দাওয়াত করেছেন, তাদের বয়ানও শোনার দরকার আছে না নাই? আছে। তাহলে বাবাজি আপনারা উঠিয়েন না, যদি দিতে না পারেন জোর করে আপনাদের কাছে কেউ নিবে না ভাই, জোর করে আপনাদের কাছে কেউ নিবে না। আমার মা খালাদেরকে বলবো যে মা গো, আপনাদের তরফ থেকে যতটুকু পারবেন একটু খবর পাঠাবেন এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা। ইনশাআল্লাহ এমন কোন আল্লাহর বান্দা এই বালির ঘাটের এই জায়গাতে নাই, হনুমন্ত নগরে, যে 5,000 টাকা আমি দিয়ে দিব এই মসজিদে। কোন আল্লাহর বান্দা হবে না বাপ, একজন ব্যক্তি। সুবহানাল্লাহ, এই দেশে সেরকম কেউ নাই গো, যে বাড়ি ঘর করেছেন সব পড়ে থাকবে বাপ, কিছু সঙ্গে যাবে না, কিচ্ছু যাবে না বাবাজি। কবর বড় ভয়ানক জায়গা, সেই কবরে কি নিয়ে যাবেন? আজকে ভাবছেন এটা দিলে, টাকাটা দিলে মনে হয় আমার ফুরিয়ে যাবে, এটা মনে মনে ভাবছেন যে টাকা দিলে তো ফুরিয়ে যাবে। কিন্তু ভাই আপনাকে একটা কথা বলি, যে রুজির মালিক কে সেটা বলেন তো দেখি। রুজির মালিক হলো আল্লাহ। তো রুজির মালিক যদি আল্লাহ বিশ্বাস করেন, তাহলে এটাও বিশ্বাস করেন যে এই 5,000 টাকা দিলে আপনাকে না খেয়ে আমার আল্লাহ মারবে না। কারণ হলো যে আপনি যখন মা জননীর পেট থেকে দুনিয়াতে এসেছিলেন, মনে হয় মমতা ব্যানার্জি মনে হয় খাদ্য সুরক্ষার কার্ড বাঁধাই দিয়ে ফেলছিল নাকি খাবারের জন্য। আমার আল্লাহ আগে থেকে রেডি রেখেছে, আমার মা জননীর বুকের উপরে 2টা ফ্রিজ বসায়া রেখেছে। আমার বান্দা কি খাবে সেটা আমার আল্লাহ আগে থেকে রেডি করেছে। ও মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, আমি তাইজুল ইসলাম, আমার বাড়ি শেখপাড়া রানীনগর থানা মুন্সিপাড়া গ্রামে থাকি। আমি জলঙ্গি মহিলা মাদ্রাসায় বাবাজি পশ্চিম বাংলার জমিনে আমি ঘুরি, কিন্তু বাবাজি কোন জায়গায় 50,000ও বলি, কোন জায়গাতে 30,000ও বলি, কোন জায়গাতে 20,000ও বলি, 10,000ও বলি। এই হনুমন্ত নগরে আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা চেয়েছি। দেশের একটা দুর্নামের ব্যাপার রে বাবা, 5,000 টাকা দিবার মতন এই দেশের কেউ নাই। আহা বাবাজি শোনা ভাবিয়েন না। কি নাম ভাই? আসেন একটু মুসাফা করি। আমরা মুসলমানের ছেলে ভাই, মুসাফা করলে আমাদের কোনো যায় আসে না, মুসাফা করলে সওয়াব আছে। বাবাজি দেখেন, আল্লাহর গোলাম আছে, আল্লাহকে খুশি করার মানুষ আছে। যতই অনেক জন বাবাজি ভাবছি জি আমি বেঁচে গেলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইজান আলহামদুলিল্লাহ, কি নাম ভাই? ফিরোজ শেখ, সুবহানাল্লাহ। বড় বাসা, আহা বাপের কলেজার টুকরা গো, বাপের বেটা, বাপ হারায় গেছে। দেখেন তবে গড়া বাসাতে বাড়ি, এই গ্রামের নাম তো হনুমন্ত নগর। হনুমন্ত নগরের না গো, গড়া বাসাতে বাড়ি আমার ফিরোজ ভাই। ও বলছে আমার বাপ চলে গেছে কবরে। আহারে বাপের বেটা, যার দুনিয়ার জমিনে বাপ নাই সেই জানে বাপ হারানোর কি ব্যথা, মা হারানোর কি ব্যথা। একটা তাকবীরে ধ্বনি লাগায়, নারায়ে তাকবীর। তাকবীরের আওয়াজ নাই। আল্লাহ এই হনুমন্ত নগরের মানুষগুলোকে হেদায়েত দান করুন। আয় বাবাজি একবার একটু মুসলমানের মতন আওয়াজ দেন। ভোটের সময় তো বলতে হয় না আপনাদেরকে, রুখা মুশকিল হয়। আমার বাপ চাচারা যখন আপনার ভোটের মিছিলে গেছে, কোন চিতে বাবাজি পতাকা বাঁধতে, এখন আবার এরকম লাঠি দিয়ে বাঁধছে যাতে পতাকা উড়ে নেওয়া হয়, ও লাঠি দিয়ে সাইজ করা হয়। কি গো
কথা মিথ্যা বললাম নাকি ভাই? হ্যাঁ, ওখানে বাবাজি চিৎকারের শেষ নাই রে বাবার মুখে আমার মতন মস্তান কে আছে? যখন বাবাজি আর একজনা দাঁড়িয়ে দিয়েছে পিছন থেকে তখন চিৎ পাঠান বাবাজি আমার সোনা মালিকেরা, আপনাদের এই রাস্তা হয়ে আমি চলে যাচ্ছি একদিন জালসা করে দলতে বাজারে পৌঁছালছে, দলতে বাজার থানার যে মুটটা উঠছে ওখানে যে উঠেছি আর একেবারে পুলিশেরা হড়মড় হড়মড়কে দৌড়ে চলে এসেছে। আসার পর আমাকে হাত তুলে দিল, আমি দাঁড়িয়ে গেলাম। আমাদের তো কোনো ব্যাপার নাই, আমাদের তো ফুল ফ্রি, নো টেনশনে ঘুরি রাতে 1টা 2টো 3টে। আমি উত্তর দিনাজপুর থেকে আপনাদের এখানে এসেছি বাবাজি আমার সোনা মালিকেরা। তো বাবা ওরা সবগুলো আমার গাড়িতে চেপে নিল, বলে মৌলভী সাহেব কিছু কোনো ব্যাপার নাই, আপনি একটু আমাদেরকে হাজি ডাঙ্গাতে পৌঁছিয়ে দেন। কোন ডাঙ্গায় চিনতে পাচ্ছেন? চিনতে পাচ্ছেন তো? 6 ঘড়ি থেকে একটু ভিতরে বাবাজি ওই হাজি ডাঙ্গাতে বাবাজি শুরু হয়ে গেছে দুম দাঁড়াকা। একবারে কে মুসলমান, হ্যাঁ মুসলমানের বাচ্চা। এই মুসলমানের বাচ্চারা আজকে একটা ভোটকে কেন্দ্র করে একটা মুসলমান হয়ে মুসলমানকে মারে, আর যার জন্য মুসলমানকে মারে সেই নেত্রী বলে যে এই ওয়াকফ সম্পত্তি নিয়ে তোমরা মিছিল করতে পারবে না, আর যদি মিছিল করো তাহলে সবচাইতে শত্রু হব আমি। অতএব এই নেত্রীকে আমরা মানতে পারি না, কারণ মসজিদের জমি আমাদের বাপদাদার জমি, মুসলমান মাদ্রাসার জমি আমাদের বাপদাদার জমি, গরুস্থানের জমি আমাদের বাপদাদার জমি, ঈদগাহের জমি আমাদের বাপদাদার জমি। এই ওয়াকফ সম্পত্তি কারো বাবার সম্পত্তি না, এটা মুসলমানের সম্পত্তি। আর তুমি বেটা আমাদের টিপ নিয়ে বল দেখি আমাদেরকে সাইজ করতে আসছো। যেহেতু দেহতে যতক্ষণ রক্ত আছে ততক্ষণ পর্যন্ত এই ওয়াকফ সম্পত্তি মসজিদের সম্পত্তি আমরা ছাড়বো না। জোরে বলেন ইনশাআল্লাহ, হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবাজি যারা হাত তুললো না তারা ভাবছে আমরা খুব জিতে গেলাম। এক মুড়ল বাবাজি বিচার করে বেড়ায়। তা আগে তো এখন ঘরে ঘরে টয়লেট হয়েছে, ঘরে ঘরে পায়খানা হয়েছে। তো আগে কি করতো, বদনাতে করে পানি নিয়ে মাঠে চলে যেত। বিড়ির টান আর বাবাজি মাঠের বাতাস আরাম করে পায়খানা ফিরিয়ে দেখছে। বাপ যখন পানি খরচ করতে যাচ্ছে বদনাতে এক ফুটা পানি নাই, তখন এই মুড়ল জাহারে আমি 2-4খান গ্রামের আমি বিচার করি, কেউ কোনোদিন আমাকে ঠগাইতে পারলো না, আর তুই বদনা আমাকে ঠকিয়ে দিলি। তুই আগামী কালকে যে কিভাবে ঠগাস তাও দেখছি, দাঁড়া। পরের দিন ওই বদনাটি পানি নিয়ে গেছে বাবা, যাওয়ার পরে বলছে আজকে তুই তো কাল আমাকে ঠগাচ্ছিস, আজ কি করে ঠগাস দেখবো, আজকে পায়খানা ফিরার আগে পানি খরচ করব। কে ঠগিল? বাবাজি আমার সোনা মালিকেরা, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মা খালারা। তাহলে আমার বাবাজি যারা হাত উঠালো আমার আল্লাহ দেখেছে না দেখে নাই? এ ভাই দেখে না, দেখেছে না দেখে নাই গো? আমার আল্লাহ দেখে। বাবারে মাস্তানি করিও না, প্রথমেই বলেছি তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। তাকবীরের ধ্বনি লাগাতে হবে জোরে সোরে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত ফিরোজ ভাই আমার 5000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ।